তিনটা ইন্টারভিউ আল্লাহর ওলি নিছে, মুসা নবী নবী হইয়া ফেল করছে। সুবহানাল্লাহ বলেন। এখন নবী বোঝে না ওলি কাকে বলে, নবী চিনে না ওলি কাকে বলে, মোল্লা চিনব কেমনে? কথাই কথাই বলে বেদা শিরিক, যাইও না। ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ। জুনাইদ বাগদাদি লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। চার তরিকায় একজন আল্লাহর অলির সাথে আপনি সম্পর্ক করেন, অলির সহবতে আপনি চলে যান, অলির খাতে খাত রেখে আপনি বায়াত খান, বিক্রি হয়ে যান। যেদিন বায়াতরা হবেন ওই দিন আপনি অলি হয়ে যাবেন। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, বিবি বলতেছে স্বামীকে, কোন দিন জানে মারা যান। চুরি ডাকাতি জীবনে তো কম করলেন না, দুঃখ কষ্ট তো হন্ডাইল না, যত কইরা খাওয়াইতেছেন আমরা কিন্তু তার ভাগ নিতাম না। তবে হুজুরগণ বলতেছে, যার পীর নাই তার পীর বলে শয়তান, দয়া কইরা গিয়া বড় পীরের কাছে মুরিদ হয়ে আসেন। স্বামী কইতেছে, আর বলছি কোনো কাম পাইছেন না, আমার নেশা আর পেশা হইল চুরি ডাকাতি করা। বড় পীরের কাছে মুরিদ মু, আর কইব তুই চুরি করতে পারবি না। আমি চুরি ছাড়তাম পারতাম না, মুরিদও হইতাম না। আচ্ছা জান না, যদি হুজুর আপনাকে চুরি করার পারমিশন দেয় তাইলে কইরেন। সালাম দিয়া ঘরে ঢুকছে, আসসালামু আলাইকুম। হুজুর কে তুমি? আমি ডাকাই। তুমি কি ডাকাতি করতে আইসো? না বাজান, আমি মুরিদ হইতে আইসি। কইটা তো সুখবর। সুখবর সুসংবাদের ভিতরে রয়ে গেছে দুঃসংবাদ। আমি চুরি করি ডাকাতি করি, এটা আমার নেশা পেশা। যদি আমাকে চুরি করার পারমিশনটা দেন, মুরিদ হইতে কোনো অসুবিধা নেই। বড় ভিড়ে ঠিক আছে তুমি মুরিদ খাও। কইছে হওয়ার পরে তোমার আর্জি আমি রাখছি, তুমি চুরি কইরো, কোনো অসুবিধা। বাবা তোমার কথা যখন আমি রাখছি, তুমি কি আমার একটা কথা বাজার চুরি করার পারমিশন দিয়েছেন, শয়তানের হাত থেকে বাঁচাইছেন। একটা না 10টা কথা কইলেও মানতে কোনো অসুবিধা? 10টা না, একটাই তুমি মাইনো। চুরি করতে যাইও, চুরি কইরো, যখন শুনবা আজান দিছে, আজান বসছে, তখন তুমি আজান দিয়া নামাজ পড়ো। হরবানি বাজান 100 বার। বাড়িতে গেছে, বিবি গেছতেন নি কজি, মরি দইছেন নি কজি। হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুর চুরি করতে কইছে। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? আসেন, আল্লাহ দেখেন নাই কেন? জবাব দিবেন, আল্লাহ গোপন। আল্লাহ গোপন। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দেখা, কেউ ডাকে না দেখা। 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন হযরতে মুসা কালিমুল্লাহ। দীর্ঘদিন আরজি রেখেছিলেন, রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি। উত্তরে আল্লাহ বলেছিলেন লান তারানি। মুসা নবীর আরজি ছিল আল্লাহকে এক নজর দেখা। আল্লাহ বলেছিলেন লান তারানি, সম্ভব না। মুসা নবী দেখতে চাই, আল্লাহ না করেন। কারণ কি? জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথা বললেন, বলার সুযোগ দিলেন, দেখা দিবেন না কেন? মুসা নবীর আরজি মন মানে না, দেখতেই চাই। সাবা সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া
ভীম ছাড়া। 7টা আসমান 7টা জমিন যিনি বানিয়েছেন তিনি কেমন কারিগর, সুবহানাল্লাহ বলেন। এক নজর দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, সম্ভব না। শেষ পর্যন্ত আল্লাহ বলেন মুসা তুমি তোর পাহাড়ে যাও, আমি তোমাকে দেখা দিব। তোর পাহাড়ে গেলেন, মনে বড় আশা আল্লাহ আজকে দেখা দিবেন। আরশে আজিম হইতে 70,000 নূরের পর্দা, একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ করলেন, 6 মাইল পর্যন্ত পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয় মাইল? সামান্য নূরের তাজাল্লিতে 6 মাইল পর্যন্ত পরে ছাই হয়ে গেছে। মুসা নবী পাহাড়ে পরে আছেন 40 দিন। কয় দিন? একটা পশমও পরে নাই। 40 দিন পরে আল্লাহ ডাক দিলেন উনজুর ইলাল জাবাল, মুসা তুমি দেখো। জ্ঞান ফিরে আসছে, সোজা হয়ে দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিছেন। আল্লাহ হা করে জবাব দিলেন। চতুর্দিকে চাইতেছেন, আল্লাহকে দেখে নেই। দেখার মধ্যে একটা খেজুর গাছ, আঞ্জা দিয়া দৈরা ক এইটাই খোদা। আবার ক গাছ তো কোনোদিন খোদা হইতে পারে না। মুসা নবী প্রশ্ন করলেন আল্লাহ তোমার নূরের তাজাল্লি দিয়া তুর পাহাড়টা পরে ছাই করে দিলা, আমি মুসা পড়লাম না, কারণ কি? আমার নিচের মাটিটা পরে ছাই হয়ে গেছে, আমি পড়ি নাই কেন? আল্লাহ বলছেন তুমি পড়ো নাই এই কারণে আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুস্তফার নূর তোমার পেশানিতে ছিল। এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারে নাই। মুসা নবীর আরজি দেখা কি দিবে না? দিব তো, দেও না। আল্লাহ দুই প্রকারের এলেম। কয় প্রকার? দুই প্রকারের এলেম লাগবে আমি আল্লাহকে দেখতে হলে। 1 নম্বর এলেমটা এলমে লাদুনি, 2 নম্বর এলেমটা এলমে মারিবত। যেই এলেমের আলেম হইলে আল্লাহ দেখা যায়, এই এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, কোনো বই পুস্তকে নাই, কোনো ভার্সিটিতে নাই, কোনো কিতাবে নাই। এই এলেম পাওয়া যায় একমাত্র আল্লাহর ওলিদের সিনায়। সুবহানাল্লাহ বলেন। এই এলেম আছে একমাত্র আমার ওলিগণের সিনাই। মুসা নবী বলেন যার কাছে এলেম আছে তারে পাবো কোথায়? তারে পাবি গেলে তুই পানির তলে। সুবহানাল্লাহ বলেন। কই গেলে? পানির তলে। মুসা নবী বলেন পানির তলে গেলে মানুষ মরে, তোমার অলি বাস করে পানির তলে। হ্যাঁ, কিভাবে? একটা নদী হইতে 1 গ্লাস পানি পান করে অনন্তকালের জীবন লইয়া গেল পানির তলে। সুবহানাল্লাহ বলে। একটা নদী হইতে 1 গ্লাস পানি খাইছে, অনন্তকালের জন্য অমর হয়ে গেছে, আর মরবে না। এখন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে। তিনি এমন একটা পানি পান করছে যে পানি খাইলে মানুষ মরে না। দুনিয়াতে রাখা যাবে না, রাখলে অন্যরা মরবে না, অন্যরা মরবে না, উনি বেঁচে থাকবে। প্রশ্ন আসবে
আমরা যেমন তোমার বান্দা, উনিও তো তোমার বান্দা, আমরারে মারো উনারে মারো না কেন? ওই দিন থেকে উনি গেল পানির তলে, হজরতে খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম। যেরকম সুবহান। তো মুসা নবী বলেন, উনি পানি খেয়ে অমর হয়ে পানির তলে গেছে, আমি তো ওই পানি পান করতে পারি নাই, আমি যাব কিভাবে? যাইতেই যদি না পারি, আমি এলেম অর্জন করে আলেম হব কিভাবে? আলেম না হইলে তোমাকে দেখব কিভাবে? আল্লাহ বলেন, জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, 1000 বার কথা বলার সুযোগ তোমাকে দিছি, কিন্তু পানির তলে যাওয়ার ক্ষমতা তোমাকে দেই নাই। তো কিভাবে আমি এলেম অর্জন করে আলেম হব? কিভাবে আমি তোমার অলির সান্নিধ্য লাভ করব? আল্লাহ বলেন, তোমাকে নিবে একটা ভাজা মাছে। সুবহানাল্লাহ বলেন, কি মাছে নিবে? একটা ভাজা মাছে মুসা নবীরে নিবে। ওই অলির কাছে, যে অলির কাছে গিয়ে আলেম হলে আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ বলেন। একটা কই মাছ কেটে বাজি করলেন, একটা কই মাছ কেটে বাজি করলেন, মাছটা বেগের ভিতর ভরলেন। ইউসা ইবনে নুন, মুসা নবীর চাচাতো ভাই, ওনাকে সঙ্গে নিয়ে সফর সঙ্গী বানাইয়া হাঁটতে শুরু করলেন দুই ভাই। রাইতে দিনে 16 দিনের রাস্তা অতিক্রম করার পরে যেই নদীর পানির তলে আল্লাহর ওলি বাস করে, নদীটার নাম হলো মাজমাউল বাহরাইন। নামটা কি? মাজমাউল। রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলার কারণটা হচ্ছে, লাখো বৎসরের বন্দিগি নিয়ে বান্দা জাহান্নামে যাবে, 1 সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবে। লাভ হবে কোনটা? ডেকসি বইরা তরকারি দিলেন, ভালো হয় নাই, খাইলে পেট ভরবে? কথা বলেন। অল্প দিছেন, তরকারিটা ভালো, খাইলে পেট ভরবে কিনা? অল্প বন্দিগিতে জান্নাত লাভ করবেন, মাবুদের দিদার লাভ করবেন, লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। যেই বন্দিগির বিনিময়ে জাহান্নামে যাবেন, সেই বন্দিগির কোনো প্রয়োজন। যেই বন্দিগি করলে জান্নাতে যাবেন, মাবুদের দিদার লাভ করবেন, সেই বন্দিগির প্রয়োজন। ঠিক কিনা বলেন? নদীর পার মুসা নবী বসে 17 দিন পর্যন্ত ঘুম নিদ্রা নাই। 16 থেকে 17 দিন পর্যন্ত ভ্রমণে আছেন, ঘুম নিদ্রা নাই। পাথরের সঙ্গে ধাক্কা দিয়েছেন, অটোমেটিক ঘুম এসে গেছে, তিনি ঘুমাচ্ছেন। ইউসা ইবনে নুন কইতেছে, ভাই তো ঘুমাইতেছে, নামাজেরও টাইম হয়ে গেছে। কিসের টাইম? নামাজেরও টাইম হয়ে গেছে। ভাই যখন ঘুমাইতেছে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। নামাজ পড়তে গেলে উজু লাগেনি, উজু করতে গেলে পানি লাগেনি। পানি যদি না থাকে তো তায়াম করলে চলে, পানি যেহেতু আছে তায়ামের কোনো প্রয়োজন নাই। নদীতে নামলেন, উজু করে আসলেন, নামাজ পড়বেন। কি পড়বেন? কি পড়বেন? উজু করে আসলেন, নামাজ পড়বেন। আসার পথে 1 ফোঁটা পানি ব্যাগে পড়ছে। কই পড়ছে? ব্যাগে। যে ব্যাগটার ভিতরে কি আছে? জেতা মাছ না বাজা মাছ? বাজা মাছ। 1 ফোঁটা পানি পড়ছে, বাজা মাছটা জিন্দা হয়ে লাভদাগা পানি পড়ছে। সুবহানাল্লাহ বলে। 1 ফোঁটা পানি খাইয়া বাজা মাছ জিন্দা হলো। আবে হায়াতের নদীর পানি খাইয়া হজরতে খোয়াস খিজির অমর হয়ে গেল। 1 পানি খাইয়া খোয়াস খিজির অমর হলো, আরেক পানি পাইয়া বাজা মাছ জিন্দা হলো। দুইটাই তো পানি। কথা কয় না কেন? ঘন্টার কথা মিনিটে বোঝাইতেছি। আল্লাহ বলছে, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন।
সুবহানাল্লাহ বলে। তোমরা একজন সত্যবাদীর কাছে যাও, একজন সাদিকিনের কাছে যাও। তো এক পোড়া পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হলো। লাভদাগা পানির পড়ছে, কই পড়ছে? পানির পইরা সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। সুবহানাল্লাহ বলে। রাস্তাটা কই দিয়ে হইতেছে? পানির তলে দিয়া, পানির তলে দিয়া। আপনাদের এই গ্রামটার নাম কি? জি, দুকুন্দি হইতে বারিশা পর্যন্ত পানির তলে দিয়ে একটা রাস্তা বানাইলে কয় টন রড লাগবে? সিমেন্ট কয় বস্তা লাগবে? মেস্তরি কয় দর্জন? সময় কতদিন? অনেক দিন লাগবে। কিন্তু মাছটা যে দৌড়তেছে, সময়ের কোনো প্রয়োজন নাই, অটোমেটিক রাস্তা হইতেছে। কোথায় দেয়া হচ্ছে? কোথায় দেয়া হচ্ছে? সামনে কি যাইতেছে? মাছ। কয় মাছ? কি মাছ? কয় মাছ। এই ক্ষমতা পাইল কই? এই ক্ষমতা পেয়েছে এক ফোঁটা পানি ভাইয়া। সুবহানাল্লাহ বলে। অমূল্য ধন বিক্রি করে তুই, অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে কামেলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি, পাবি রে কামেল মুর্শিদের দরবারে যদি যাবি। হযরতে ওয়াসকিজির হিজর আলাইহিস সালাতু সালাম একটু পানি পান করে অনন্তকালের জীবন পেয়ে গেল পানির তলে। বন্ধুরে, একটু পানি পান করে অনন্তকালের জীবন পেয়ে তিনি গেল পানির তলে। মুসা নবী যাইতেছে ওনার দ্বারে, এলেম অর্জন করে আলেম হয়ে দেখব কারে? আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? আল্লাহকে দেখতে হবে। তিনি কেমন আল্লাহ? এত সুন্দর করে দুনিয়াটা সাজাইলেন, একটা বিম নাই, একতলা থেকে পাঁচতলা বানাইলে বিম লাগেনি, পিলার লাগেনি, রড সিমেন্ট বালু লাগে। কিন্তু আল্লাহ যে 7টা আসমান 7টা জমিন বানাইছেন, একটার তলো কোনো পিলার নাই, একটা বিমও নাই। কিসের ওপরে সুন্দর দুনিয়াটা 7 আসমান 7 জমিন আল্লাহ সাজিয়ে রাখছেন। এক নজর দেখতে চাই মুসা কালিমুল্লাহ। উনি মাছটা পানির তলে চলে গেছে, সুরঙ্গ রাস্তা হইতেছে। এই দিক দিয়া মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবী কো ভাই চলো যাই। কই যাইতাম? কো যেখানে আল্লাহর ওলি আছে সেখানে যাই। যেখানে আল্লাহর ওলি আছে সেখানে যাই। কিছু দূর পথ গিয়া কো বাইরে ফেটে বড় খিদা, মাছটা দেখাইয়া লই। কি দিত? মাছ কই? পানির তলে দৌড়তেছে। মুসা নবী ভাইয়ের কাছে মাছ চাইতেছে, খাইতো। কো ভাই মাছ তো ব্যাগের ভিতরে নাই। তুমি খেয়েছ? কনা ফুইরে গেছে। কনা কেউ নিছে গা? কথাও না, খাইলাও না, পড়লাও না, নিলও না, তো হইল কি? কি দিয়া বুঝাই? তুমি তো ঘুমিয়েছিলে, আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়ার উদ্দেশ্যে। এক ফোঁটা পানি ব্যাগে পড়ছে, উজুর পানি। কি পানি? বাজা মাছটা জিন্দা হলো, লাভদাগা পানির পড়লো, সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা।
তাই না কি বলে হয়? তো চলো দুই ভাইয়ে যাই, মাছটা কই গেছে একটু দেখে আসি। যাইতে 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 বহু দূর পথ গেছে, গিয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। সুবহানাল্লাহ বলে। গম্বুজটা কোথায়? পানির পানির তলে, পানির তলে। পানির উপরও গম্বুজ আছে, পানির তলেও গম্বুজ। পানির উপরে বাদশা আছে, পানির তলেও বাদশা আছে। হাঁটতে হাঁটতে যাইয়া দেখে গম্বুজের ভিতরে একজন মুসল্লি সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে? সেজদার মধ্যে পড়ে আছে। ডাইন দিকে সালামটা ফিরাই বাম দিকে সালাম ফিরাইব। মুসা নবী এবং ইউসা ইবনে নুন হুজুরের পরিচয় নিব। ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে সালামটা দিয়াই তুমি নি ইসরায়েলের নবী মুসা। সুবহানাল্লাহ। এই কথাটা কে বলতেছে? যিনি নামাজ ডাইন দিকে সালাম ফিরে বাম দিকে সালামটা দিছে তিনি বলতেছে তুমি নি ইসরায়েলের নবী মুসা। মুসা নবী আমি তো এখন আমার পরিচয় দেই নাই, উনি জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর, অন্তরের খবর, অন্তরের খবর জানে। জি, আমি এসেছি আপনার কাছে দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। তুমি পারবে না কিনা কিনা হযরতে খোয়াস খিজির বলতেছে তুমি পারবে না। কেন পারতাম না হুজুর? আপনি যা আদেশ করবেন তা মেনে নিব। আদেশ করাটা সহজ, মাইনা নেওয়াটা কঠিন। 3টা ইন্টারভিউ নিছে, শর্ট করে কইলেছি। 3টা ইন্টারভিউ আল্লাহর ওলি নিছে, মুসা নবী নবী হইয়া ফেল করছে। সুবহানাল্লাহ বলেন। এখন নবী বোঝে না ওলি কাকে বলে, নবী চিনে না ওলি কাকে বলে, মোল্লা চিনব কেমনে? কথাই কথাই বলে বেদাত শিরিক, যাইও না। ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ। জুনাইদ বাগদাদি লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। 4 তরিকায় একজন আল্লাহর অলির সাথে আপনি সম্পর্ক করেন, অলির সহবতে আপনি চলে যান, অলির খাতে খাত রেখে আপনি বায়াত খান, বিক্রি হয়ে যান। যেদিন বায়াতরা হবেন ওই দিন আপনি অলি হয়ে যাবেন। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, বিবি বলতেছে স্বামীকে কোন দিন জানে মারা যান। চুরি ডাকাতি জীবনে তো কম করলেন না, দুঃখ কষ্ট তো হন্ডাইল না, যত কইরা খাওয়াইতেছেন আমরা কিন্তু তার ভাগ নিতাম না। তবে হুজুরগণ বলতেছে যার পীর নাই তার পীর বলে শয়তান, দয়া করে গিয়া বড় পীরের কাছে মুরিদ হয়ে আসেন। স্বামী কইতেছে আর বুঝি কোনো কাম পাইছেন না, আমার নেশা আর পেশা হইল চুরি ডাকাতি করা। বড় পীরের কাছে মুরিদ হমু আর কইব তুই চুরি করতি পারবি না। আমি চুরি ছাড়তাম পারতাম না, মুরিদও হইতাম না। আচ্ছা জান না, যদি হুজুর আপনাকে চুরি করার পারমিশন দেয় তাইলে কইরেন। সালাম দিয়া ঘরে ঢুকছে, আসসালামু আলাইকুম। হুজুর কে তুমি? আমি ডাকাই। তুমি কি ডাকাতি করতে আইসো? না বাজান, আমি মুরিদ হইতে আইসি। কইটা তো সুখবর। সুখবর সুসংবাদের ভিতরে রয়ে গেছে দুঃসংবাদ। আমি চুরি করি ডাকাতি করি, এটা আমার নেশা পেশা। যদি আমাকে চুরি করার পারমিশনটা দেন মুরিদ হইতে কোনো অসুবিধা নেই। বড় ভিড়ে ঠিক আছে তুমি মুরিদ খাও। হইছে
হওয়ার পরে তোমার আর্জি আমি রাখছি, তুমি চুরি কইরো, কোনো অসুবিধা? বাবা তোমার কথা যখন আমি রাখছি, তুমি কি আমার একটা কথা বাজান? চুরি করার পারমিশন দিয়েছেন, শয়তানের হাত থেকে বাঁচাইছেন, একটা না 10টা কথা কইলেও মানতে কোনো অসুবিধা? 10টা না, একটাই তুমি মাইনো। চুরি করতে যাইও, চুরি কইরো, যখন শুনবা আজান দিছে, আজান পড়ছে, তখন তুমি আজান দিয়া নামাজ পড়ো। হরবানি বাজান 100 বার। বাড়িতে গেছে, বিবি গেছলেন নি কজি, মরি দইছেন নি কজি, হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুর চুরি করতে কইছে। তো হুজুর চুরি করতে আপনারা কইলে হুজুর কিছু কইছে না? কইছে তো, আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে ভরবেন নি 100 বার। দুইজনে খাইয়া তুমি ঘুমাও, আমি যাইতাছি। সুরা বেটা গা রাজার ঘর হামাইছে। কার ঘর? আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে, মির্চিপ ভাঙছে, স্বর্ণ অলঙ্কার টাকা ডেরে ফুটলা বাঁধছে, কাপড় গাঠটি বাঁধছে, লইয়া ঘর থেকে বের করবে। এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে। কি করতেছে? চোরা বেটা চিন্তা করে, হুজুর তো চুরি করার পারমিশন দিয়া বিদায় দিছে, আবার তো কয়ে দিছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে, ফিরের আদেশ মানা তো ফরজ। এখন যদি নামাজটা না পড়ি, আজানটা না দেই, তাহলে তো হুজুরের কথা অমান্য হবে। বেটা চুরি মাল তুই আজান দিতেছে। আওয়াজটা পৌঁছে গেছে রানীর কানে। রানী রাজার জায়গায় শুনছ, আমরা কপাল খুলে গেছে, আমাদের ঘরে আল্লাহর ওলি আইছে। আরো আসতে কন। অলিদের সহবতে গেলে যে অলি হয়। রাজা রাত্র প্রভাতের পথে সুরের নামে সাউদের নিশান গিয়া জান বাঁচাইবার জন্য আজান দিতেছে। আয়া দেহে ঘরের দরজা খোলা, চুরির মালটি সামনে রেডি। রাজা কইসলাম নি জান বাঁচাইবার জন্য আজান দিতেছে। এখন বেটা নামাজও দাঁড়াই গেছে। কই দাঁড়াইছে? নামাজ। চুরির মাল সামনে। রাজা সুর, রানী অলি। রাজা কই কি? রানী কই কি? অলি। সালাম ফিরাইবার পরে রানী জিগাইতেছে, বাজান সত্য কইরা কইও, মিশা কথা কইও না, তুমি কি আসলে সুর না অলি? মা আমি শুধু সুর না, 20 তালা 22 তালা ডাকাতিও করি। রাজা কইসলাম নি। রানী যত কথাই কইবেন, সুরের ধর্ম হইল চুরি কইরা মাল লইয়া চইলা যাওয়া। সুরে কোনোদিন আজান দিয়া নামাজ। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ। এখন রাজা কসুর, রানী কলি, সুরও কসুর। রানী তো আর বিশ্বাস করে না। চোরাবাড়া মা যদি তুমি বিশ্বাস না করো, আমি যার কাছে চুরি করার পারমিশন লইয়া মরি দিয়ে আইসি, চলো তার কাছে যাই। রাজা রানী 2 জন, চোরাবাড়া 1 জন, কয়জন? 3 জন যাইতেছে গাউসে বাকের কাছে। কার কাছে? গাউসে বাকের কাছে। আল্লাহ আব্দুল কাদির, তোমার কাছে মরিদ হইয়া শেষ সাত্রে ধরা খাইছে। রানী ওলি, রাজা কসুর, তোমার মরিদ সুর। তোমার কাছে আইতেছে কথাটা প্রমাণ করাইবার জন্য। আয়া জিজ্ঞেস করলে তুমি কইয়া দিও, আমার কাছে মরিদ হইবার আগে তুমি ছিলা সুর, আমার কাছে মরিদ হইবার পরে তুমি হয়ে গেছো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কি হয়ে গেছো? কি হয়ে গেছো? আল্লাহর ওলি। রাজা রানী 2 জন রে সুরা বেটারে খেলাফত দিয়া 2 জন রে দিও মরিদ করাইয়া। হুজুর সন্ধ্যাবেলা বায়াত করছেন, চুরি করার পারমিশন দিয়ে বিদায় দিয়েছেন। আপনি আমাকে বলে দিয়েছেন আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। আমি চুরি করে ঘর থেকে বাকির হব, এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে। যদি আজান দিয়া নামাজটা না পড়ি, আপনার কথা অমান্য হবে। এই কারণে চুরির মাল থয়া আজান দিয়ে নামাজে দাঁড়াইছি। আমার আজানের আওয়াজ রানীর কানে পৌঁছে গেছে। রানী আমি ওলি, রাজা আমি সুর। আমি নিজেও কইতেছি সুর, রাজা মানে কিন্তু রানী
মানে না। আপনি কইয়া দেন গাউসে পাক্য তুই আমার কাছে মরি দইবার আগে ছিলি সুর, মরি দেওয়ার পরে হয়ে গেলি বলি। শুধু অলি না, শুধু অলি না, শুধু অলি না, আল্লাহ কইছে তোরে খেলাপথ দিয়া পীর বানাইতাম, রাজা রানী দুইজনে মায়াত করাইয়া মুরিদ করাইয়া দিতাম। খেলাপথ দিয়া মুরিদ করাইছে, চোরা বেড়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। করলাম কি সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত্রে পীর অলি ডিগ্রি পাইলাম। জীবনের শুরু থেকে যেদিন চুরি শুরু করেছি ওই দিন থেকে যদি একজন আল্লাহর অলির সহবতে থাকতাম, না জানে জীবনের দাম কত হতো। আরো আসতে কম, আরো আসতে কম। বন্ধুরে, হেদায়েতের মালিককে, জোরে বলুন মালিককে। আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত, গাছ খাইতে